আজ সন্ধ্যাবেলায় আমি বাড়িতে বানিয়েছিলাম চাউমিন। তো চলো সেটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি কিন্তু সিম্পলভাবেই বানিয়েছি। এই দেখো, আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এরপর আমি কড়াইতে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমাদের বাড়িতে সবাই একটু ঝাল খেতে পছন্দ করে, তাই আমি বেশি করে দিয়েছি। তোমরা তোমাদের ঝাল তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই রকমই তোমরা চেরা কাঁচা লঙ্কাটা দিও। দেখো, এরপর আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো। আমি কিন্তু চাউমিনটা বেশ সিম্পলভাবেই বানিয়েছি, বেশি কিছু মশলা দিইনি। লঙ্কাটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর এবং কুচি করে রাখা পেঁয়াজ। তো এটা আমি দিয়ে দেবো এবং ভালো করে ভেজে নেব। বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর উপর আমি দিয়েছিলাম সামান্য নুন। দেখো, এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বাদাম। তোমরা চাইলে বাদাম নাও দিতে পারো, আমি দিচ্ছি একটু বাদাম। বাদামটাকেও আমি ভালো করে ভেজে নেব। বেশ ভালো করে ভেজে নিতে হবে, নাহলে পেঁয়াজগুলো কাঁচা থেকে যাবে। আর এই দেখো, আমি এদিকে চাউমিনটা বয়েল করে রেখে নিয়েছি। বেশ ভালো করে ভাজা হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিনটাতে আমি দিচ্ছি একটু হলুদ আর নুন। বেশ সিম্পলভাবে রান্না করেছি, তোমাদেরকে আমি প্রথমেই বললাম। তো দেখো, এরপর আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো, একটু ভেজে নেব। চাউমিনটাও একটু ভালো করে ভেজে নেবে। যখন দেখবে কড়াই থেকে লেগে আসছে না, তখন জানবে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো এই দেখো, ভালো করে আমি ভেজে নিয়েছি, আমার ভাজা প্রায় কমপ্লিট। তো এরপর আমি লাস্টে এর উপর দিয়ে দিয়েছি ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরও আমি বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি, নাহলে একটু কাঁচা কাঁচা লাগতো। তারপর আমি দেখো এবার প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তোলা হয়ে গিয়েছে। এরপর আমি এর উপর দিয়ে দিয়েছি টমেটো সস। তো আজকের মতো এইটুকুই, টাটা।